So then after UV visible spectroscopy, আমাদের অ্যাডভান্স ফার্মাসিউটিক্যাল অ্যানালাইসিস কোর্সের সেকেন্ড যে চ্যাপ্টার থাকবে, দ্যাট ইজ ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি। সো লাইক ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি, সো এখানেও ঠিক একই রকম। জাস্ট গিভ ইউ এ ব্রিফ ইন্ট্রোডাকশন। এখানেও আমরা লাইট, আইআর লাইট, ইনফ্রারেড লাইট ইউজ করে এখানে আমরা স্যাম্পলকে স্টাডি করব। সো as the instrumental setup, basic instrumental component গুলা UV and IR spectroscopy almost same, but difference হলো এখানে interaction with light and sample material. So UV and visible light এর সাথে স্যাম্পলের ইন্টারাকশন and infrared light এর সাথে স্যাম্পলের ইন্টারাকশনটা একটু ডিফারেন্ট। That's why theory slightly different. But like other spectroscopy, এখানেও ঠিক চেঞ্জ অফ লাইট, চেঞ্জেস অফ লাইটটা আমরা এখানে স্যাম্পলের আইডেন্টি অ্যান্ড কোয়ান্টিটিভলি মেজার করি। সো আইআর স্পেকট্রোস্কোপিতে মেইনলি স্যাম্পল আইডেন্টিফাইয়ের জন্য ইউজ করা হয়। মোর স্পেসিফিক্যালি ফাংশনাল গ্রুপস, ফার্মাসিউটিক্যালস পয়েন্ট অফ ভিউ থেকে ফাংশনাল গ্রুপস একটা মলিকুলার কম্পাউন্ড, ফাংশনাল মলিকুলার কম্পাউন্ডের ফাংশনাল গ্রুপটা এখানে আমরা আইডেন্টিফাই করি, বিকজ থেরাপিউটিক অ্যাক্টিভিটি মোস্টলি ডিপেন্ড করে ফাংশনাল গ্রুপের উপর। বাট আইআর স্পেকট্রোস্কোপি ইউজ করে আমরা অ্যাজ ওয়েল অ্যাজ আমরা কোয়ান্টিফাই করতে পারি। সো আফটার আইআর স্পেকট্রোস্কোপি ইন আওয়ার অ্যাডভান্স ফার্মাসিউটিক্যাল অ্যানালাইসিস আমরা মাস স্পেকট্রোমেট্রি স্টাডি করব। সো মাস স্পেকট্রোমেট্রির মেইন অবজেক্টিভ হলো মলিকুলার মাস মেজার করা অ্যান্ড দেন মলিকিউল আইডেন্টিফাই করা। সো ইন মাস স্পেকট্রোমেট্রি এখানে কতগুলা কম্পোনেন্ট, কতগুলো থিওরি একসাথে করে ইন এ সিঙ্গেল ইনস্ট্রুমেন্ট আমরা মাস, বিকজ মাস ইজ ওয়েট, molecular weight and digit based, digit means value based result. For example, in a molecule, molecular weight 100 Dalton, because 100 Dalton, 100 is a digit. So digit থেকে একটা মলিকুলের আইডেন্টি আমরা কিভাবে মেজার করতে পারি? ইন দ্যাট কেস আমরা ওই ডিজিটের সিগনিফিকেন্স, সো মলিকুলার ওয়েট অ্যান্ড ওই মলিকুলের ফ্র্যাগমেন্ট আর ফ্র্যাগমেন্টেশন থেকে আমরা মলিকুলের আইডেন্টি, মলিকুলের নেম, দ্যাট ইজ দেয়ার মলিকুলার ওয়েট অ্যান্ড মলিকুলার আইডেন্টি, ফ্র্যাগমেন্টেশন ওয়েট থেকে আমরা ওইটা ক্যারেক্টারাইজ করি। ওকে, so that's mean in our advanced pharmaceutical analysis course we have of analysis, UV and visible spectroscopy, next IR spectroscopy, after that mass spectrometry. Next আমরা যে চ্যাপ্টারটা শুরু করব, that is very important, okay, compared to others analysis, NMR spectroscopy. So UV, IR or mass spectrometry সাথে এখানে electronics behavior, bond or bond configuration related, but NMR spectroscopy সাথে ওকে যদি আমরা কম্পেয়ার করি, NMR হলো নিউক্লিয়াস রিলেটেড। সো আমরা লাস্ট তিনটা স্পেকট্রোস্কোপি ইলেকট্রন অ্যান্ড বন্ড, মলিকুলার স্ট্রাকচারের উপর বেস করে এখানে আমরা স্পেকট্রোস্কোপি ইউজ করি। বাট NMR এর ক্ষেত্রে আমরা বন্ড অর ইলেকট্রনিক স্ট্রাকচারের পরিবর্তে আমরা অ্যাটমিক নিউক্লিয়াস, সো দ্যাটস মিন ইন এ মলিকুল different types of atom, okay, hydrogen, carbon or like others atom গুলো এখানে আমরা স্টাডি করব।
ঠিক আছে? অ্যান্ড ওই অ্যাটমিক নিউক্লিয়াসের উপর বেস করে এখানে আমরা মলিকুলকে আইডেন্টিফাই করব। দ্যাটস ওয়াই কম্পেয়ার টু ইউভি, আইআর অর মাস স্পেকট্রোমেট্রি, আইডেন্টিফিকেশন স্পেসিফিকেশনের ক্ষেত্রে NMR স্পেকট্রোস্কোপি ইজ মোর রিলায়েবল অ্যান্ড অথেন্টিক বিকজ ইলেকট্রন ইজ এ কমন প্রপার্টি। ওকে, যে কোনো অ্যাটমিক স্ট্রাকচারে, যে কোনো মলিকুলার স্ট্রাকচারে, ওকে, electron of hydrogen and electron of like carbon or any other atom, okay, same, no difference. But nucleus of hydrogen and nucleus of carbon or nucleus of any other specific atom is totally specific, non-changeable, non-transferable because specific. That's why NMR ইউজ করে যখন আমরা একটা মলিকুল, স্ট্রাকচার অফ মলিকুল আমরা আইডেন্টিফাই করব, it is more reliable and more authentic. Then after NMR spectroscopy আমরা ক্রোমাটোগ্রাফিতে শিফট করব। সো ক্রোমাটোগ্রাফি মিন্স সেপারেশন টেকনিক, পিউরিফিকেশন আর আইসোলেশন মেথড। সো ফার্স্ট যে কন্টেন্ট আমরা অ্যাডভান্স ফার্মাসিউটিক্যাল অ্যানালাইসিস কোর্সে স্টাডি করব ক্রোমাটোগ্রাফি থেকে, দ্যাট ইজ HPLC or liquid chromatography. Because of liquid chromatography, so that's mean our transporter, sample transporter, molecule transporter or mobile phase হলো লিকুইড। সো HPLC সিস্টেমের ক্ষেত্রে আমরা স্যাম্পল পিউরিফাই, সেপারেট করতে পারি, অ্যান্ড দেন স্যাম্পলের আইডেন্টি বেসড অন দেয়ার রিটেনশন টাইম আমরা স্যাম্পলকে আইডেন্টিফাই করতে পারি। সো HPLCতে এখানে আমরা different types of stationary phase, so that's mean different types of column or HPLC column আমরা ইউজ করি। সো আমরা ডিসকাস করব column selection, stationary phase selection, mobile phase selection and HPLC operating process আমরা ডিসকাস করব। নেক্সট যে চ্যাপ্টার আমরা স্টাডি করব দ্যাট ইজ গ্যাস ক্রোমাটোগ্রাফি। সো অ্যাজ এ ফার্স্ট ক্লাস আমরা সিলেবাসের কন্টেন্টগুলো নিয়ে ডিসকাস করতেছি। সো কতগুলো চ্যাপ্টার আমরা মিড টার্ম, কি কি কন্টেন্ট আমরা ফাইনাল এক্সামে স্টাডি করব, ওকে। সো ইন ব্রিফ ডিসকাশন। সো গ্যাস ক্রোমাটোগ্রাফি হলো যেখানে মোবাইল ফেজ ট্রান্সপোর্টার হলো গ্যাস। সো ইউজুয়ালি ভোলাটাইল স্যাম্পল or the sample can be converted in a volatile form, gas chromatography তে স্টাডি করা পসিবল। ওকে, নর্মালি গ্যাসিয়াস ফর্ম থাকে অথবা লিকুইড অর সলিড ফর্ম, বাট ইন সামহাউ টেম্পারেচার অর প্রেশার ইউজ করে ভোলাটাইলাইজ করা পসিবল, ক্যান বি পসিবল, দেন উই ক্যান স্টাডি দোজ স্যাম্পল ইন এ গ্যাস ক্রোমাটোগ্রাফি। ওকে, লাইক HPLC, গ্যাস ক্রোমাটোগ্রাফিতে একই রকম, বেসড অন দেয়ার রিটেনশন টাইম আমরা স্যাম্পলকে আইডেন্টিফাই করতে পারি। ওকে, অ্যান্ড কারেন্টলি মোস্ট অফ HPLC অ্যান্ড গ্যাস ক্রোমাটোগ্রাফিতে আমরা কম্বাইন্ড ইনস্ট্রুমেন্ট ইউজ করি। ওকে, লাইক প্রিভিয়াস HPLC অর গ্যাস ক্রোমাটোগ্রাফি, ওকে, কম্বাইনলি এখানে মাস স্পেকট্রোমেট্রি ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয়। সো দ্যাটস মিন গ্যাস ক্রোমাটোগ্রাফি with mass spectrometry, it's called GC mass, or HPLC combined mass spectrometry, so that's mean LC mass. So combined use করার advantage হলো after separation from chromatography, either HPLC or gas chromatography, যদি আমরা simultaneously mass spectrometry use করি, মাস স্পেকট্রোমেট্রি ইউজ করি, তাহলে আমরা পিউরিফাইড স্যাম্পলের মাস, মলিকুলার ওয়েট একসাথে আমরা মেজার করতে পারি। দ্যাটস ওয়াই মোস্ট অফ অ্যাডভান্স ইনস্ট্রুমেন্ট কারেন্টলি যেগুলো ইউজ করা হয়
কম্বাইন্ড ইনস্ট্রুমেন্ট হিসাবে ইউজ করা হয়। সো মোস্ট অফ মিনস নট অল অফ দেম বাট মোস্ট অফ দেম। সো এটার একটা বেনিফিট হলো যে পিউরিফাইড সিঙ্গেল কম্পাউন্ডের মাস আমরা একুরেটলি মেজার করতে পারি। নেক্সট আমরা অ্যানাদার যে চ্যাপ্টার স্টাডি করব, দ্যাট ইজ থার্মাল মেথড অফ অ্যানালাইসিস। সো দ্যাটস মিন ইন প্রেজেন্স অফ টেম্পারেচার, in presence of heat, sample or material, behavior of sample and material কিরকম হয় ওইটা আমরা স্টাডি করব। ওকে, and based on this behavior sample এখানে qualitatively স্টাডি করা পসিবল। ওকে, সো ইন থার্মাল মেথড অফ অ্যানালাইসিস আমরা টিজিএ, থার্মোগ্রাভিমেট্রিক অ্যানালাইসিস অ্যান্ড ডিএসসি, ডিফারেন্সিয়াল স্ক্যানিং ক্যালোরিমেট্রি, সো এই দুইটা মেথড আমরা মেনলি স্টাডি করব। সো ফার্মাসিউটিক্যালসে এই দুইটা মেথড মেনলি ইউজ করা হয় থার্মাল স্টেবিলিটি অ্যান্ড এক্সিপিএন এপিআই কম্প্যাটিবিলিটি স্টাডি করার জন্য ইউজ করা হয়। লাস্ট যে চ্যাপ্টার আমরা স্টাডি করব, দ্যাট ইজ বায়ো এসে, ইমিউনোকেমিক্যাল মেথড অফ অ্যানালাইসিস, হোয়ার কোনো একটা এন্টিজেন এখানে নোন থাকে অ্যান্ড বেসড অন এন্টিজেন অ্যান্টিবডি এখানে আইডেন্টিফাই করা হয়। মোস্ট কমনলি আমরা ইউজ করি এলাইজার এসে, ELISA, ইমিউনোলিঙ্ক ইমিউনো হিস্টোকেমিক্যাল এসে, এলাইজার এসে, ইন সাম কেস আমরা ওয়েস্টার্ন ব্লট। ওকে, এই ধরনের যে বায়োকেমিক্যাল অর বায়ো এসে করি আমরা লাস্ট চ্যাপ্টারে, সো এটা আমরা ডিসকাস করব। ওকে, সো এনি কোশ্চেন? No, sir. So for textbook reference আমরা অর্গানিক স্পেকট্রোস্কোপি ওয়াই.আর. শর্মা অ্যান্ড ফার্মাসিউটিক্যাল অ্যানালাইসিস ওয়াটসন, সো এই দুটো টেক্সট রেফারেন্স আমরা ফলো করব। ফর স্পেকট্রোস্কোপিক কন্টেন্ট, ওকে, ইউভি, আইআর স্পেকট্রোস্কোপি, মাস স্পেকট্রোমেট্রি অর এনএমআর স্পেকট্রোস্কোপি, আমরা অর্গানিক স্পেকট্রোস্কোপি ওয়াই.আর. শর্মা এই রেফারেন্সটা ফলো করতে পারি। খুবই সিম্পল অ্যান্ড ইজি রেফারেন্স। For chromatographic content like HPLC or gas chromatography, pharmaceutical analysis by Watson. So এই রেফারেন্সটা খুবই কনভিনিয়েন্ট। ওকে, সো সিলেবাসের কন্টেন্ট থেকে আমরা সিলেবাসের কন্টেন্টগুলো আমরা ওকে আমরা মেনটেন রাখবো, বাট ফর এক্সাম্পল, এক্সপ্লেনেশন, ডিসকাশন যে কেউ যে কোনো রেফারেন্স ফলো করতে পারো। আমাদের যেই ক্লাস ম্যাটেরিয়ালস থাকবে, ক্লাস ম্যাটেরিয়ালসে কোর্স কন্টেন্টগুলো অ্যাভেলেবেল থাকবে। সো কোর্স কন্টেন্ট মেনটেন রেখে, ফিক্স রেখে যে কোনো রেফারেন্স বেসড অন ইউর চয়েস, যে কোনো রেফারেন্স তোমরা ফলো করতে পারো। সো এখানে আমরা দুইটা রেফারেন্স মেনশন করলাম, বাট কারো যদি মনে হয় যে ডিফারেন্ট রেফারেন্স মোর কনভিনিয়েন্ট অ্যাভেলেবেল, you may follow. So you are free to follow any reference. But content গুলো আমরা ফিক্সড রাখবো, সিলেবাসের কন্টেন্ট গুলো। Okay, any question? No, sir. So overall এখানে যদি আমরা চ্যাপ্টারগুলো এখানে চেক করি, সো আমাদের introduction to analysis, just introductory content, what is analysis, because আমরা অনেকে অনেক কিছু ভুলে গেছি, দ্যাটস ওয়াই একটু
রিকল করা ট্রাই করব। দেন আমরা ইউ ভিজিবল স্পেকট্রোস্কোপি, আইআর স্পেকট্রোস্কোপি, মাস স্পেকট্রোমেট্রি, NMR spectroscopy, HPLC and gas chromatography, thermal method of analysis, and bioassay or immunochemical assay. So in our midterm, আমরা introduction to analysis থেকে mass spectrometry. So that's mean introduction to analysis, UV and visible spectroscopy, IR spectroscopy, and mass spectrometry. So এই কন্টেন্ট গুলো আমরা মিড টার্মের ভিতরে কমপ্লিট করব। ওকে, আফটার মিড টার্ম, ওকে, আমরা NMR spectroscopy, HPLC and gas chromatography, thermal method of analysis, and immuno method of analysis. So এই চ্যাপ্টারগুলো আমরা কমপ্লিট করব। So as a content, so UV, IR, and mass spectrometry, so এই তিনটা চ্যাপ্টার হলো মেইন। ওকে, ইন্ট্রোডাকশন হলো খুবই বেসিক। ওকে, কতগুলো ডেফিনেশন অ্যান্ড টার্ম। ওকে, ফাইনাল এক্সামে এখানে ওকে NMR স্পেকট্রোস্কোপি, HPLC and gas, সো এই তিনটা চ্যাপ্টারই হলো মেইন। বাকি যে দুইটা চ্যাপ্টার, থার্মাল মেথড অফ অ্যানালাইসিস অ্যান্ড ইমিউনোকেমিক্যাল মেথড অফ অ্যানালাইসিস, সো এই দুইটা চ্যাপ্টার খুবই লাইক মানে শর্ট। সো and then mark distribution. So mark distribution এ আমাদের as usual exam like midterm and final exam. So midterm like 30% and final exam 40%. Then attendance. Okay, because of first class আমরা just syllabus, course content, course outline and related সব পয়েন্টগুলো আমরা একটু জাস্ট ব্রিফ ডিসকাস করে নিই, ক্লিয়ারিফাই হয়ে নেই, সো দ্যাট একই জিনিস যেন আমাদের আর ফার্দার ক্লাস টাইমে ওইটা ডিসকাস করতে না হয়। দেন কুইজ, ওকে, সো ফর কুইজ টোটাল 4টা কুইজ আমরা ফ্রম মিড টার্ম সিলেবাস 2 কুইজ and for final exam syllabus 2টা কুইজ আমরা কমপ্লিট করব। 2 is from midterm syllabus, so that's mean before midterm, and 2 is after midterm. So 4টা কুইজের এভারেজ থেকে আমরা এভারেজ থেকে আমরা 10% মার্ক ফাইনাল মার্কে আমরা ইনক্লুড করব। দেন অ্যাসাইনমেন্ট এন্ড presentation. Okay, for assignment presentation 10% mark, that is 100% mark. So for assignment presentation আমাদের সিলেবাসের কন্টেন্ট থেকে সিলেবাস রিলেটেড টপিকস তোমাদের ইন্ডিভিজুয়ালি ফিক্স করে দেওয়া হবে। সো টপিকস ইউ উইল গেট বিফোর মিড টার্ম, অ্যান্ড দেন ওই টপিক্সটা তোমাকে প্রেজেন্ট করতে হবে অ্যান্ড অ্যাজ এ টেক্সট ফরম্যাট অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে লাস্ট ক্লাস ইন দিস সেমিস্টার। সো দ্যাটস মিন অ্যাডভান্স ফার্মাসিউটিক্যাল অ্যানালাইসিস কোর্সের লাস্ট ক্লাসে, সো বিফোর ফাইনাল এক্সাম। সো ইউল গেট টপিক্স বিফোর মিড টার্ম, বাট কমপ্লিট করতে হবে, প্রেজেন্ট করতে হবে, ওকে, লাস্ট ক্লাস ইন দিস সেমিস্টার। ওকে, টপিক্সটা তোমাদের মিড টার্মের আগে দিয়ে দেওয়া হবে, অ্যাসাইন করে দেওয়া হবে। ওকে, এনি কোশ্চেন? No, sir.
স্যার Just সাবমিশনটা কি মানে লাস্ট ক্লাসের মধ্যে করা লাগবে তাই তো? হ্যাঁ, রাইট। ওকে, আফটার লাস্ট ক্লাস তোমার জাস্ট বাকি থাকবে ফাইনাল এক্সাম। So course outline, syllabus, reference, mark distribution related. Any question? Any comment? No, sir. আচ্ছা, বিকজ অফ অনলাইন ক্লাস, সো সাউন্ড সিস্টেমে অথবা লাইক কোনো কারণে যদি ডিসকানেক্ট হয়ে যায়, ওকে, সো তোমরা একটু অ্যাক্টিভ হয়ে একটু ইনফর্ম করতে হবে। ওকে, সো আমরা অ্যাটেন্ডেন্স গুলো একটু একটু চেক করে নিই। Okay, so everyone, please respond to attendance. ইশরাত মাওলা, ইশরাত মাওলা লিয়া, তাসনিম সুলতানা, Present, sir. তরিকুল ইসলাম, এমডি তরিকুল ইসলাম, রাবেয়া Yes, sir. ইসমত আরা, Present, sir. আব্দুল্লাহ আল মামুন, Present, sir. নুসরাত জাহান, Present, sir. নুসরাত জাহান again. Present, sir. আফরোজা আক্তার, আফরোজা আক্তার সামিয়া, Present, sir. পপি সরকার, Present, sir. সাইমা আক্তার, Present, sir. দেন আরহাব করিম, আরহাব করিম, Present, sir. মাহফুজা আক্তার, Present, sir. করিমা বুশরা, বুশরা অ্যাবসেন্ট, মৃন্ময় মৃধা। প্রেজেন্ট স্যার। তোমার প্রনাউন্সিয়েশনটা কি নামের? স্যার মৃন্ময় মৃধা। আচ্ছা, ঠিকই আছে। সামিয়া, সামিয়া বিনতে করিম, Present, sir. রামিশা, Present, sir. সাদিয়া আহমেদ, জান্নাতুন নাহার, Present, sir. ওয়াসিফ, ওয়াসিফ বিল্লাহ, মুহাইমিনুল ইসলাম, Yes, sir. মাহমুদুর রহমান, Present, sir. শাহরিয়ার শারমিন, শাহরিয়ার শারমিন অ্যাবসেন্ট, সামিরা সিদ্দিকা, প্রেজেন্ট স্যার। আইবি আলমগীর, প্রেজেন্ট স্যার। আশিকুর রহমান, ইয়েস স্যার। সিনথিয়া আলী, প্রেজেন্ট স্যার। রিফাত রেজওয়ানা, Yes, sir. আফরিদা আক্তার, ইয়েস স্যার।
আহমেদ জুনায়েদ, Yes, sir. সাইরা সাজিদ, সাইরা সাজিদ অ্যাবসেন্ট, সামিউল নিজাম, Yes, sir. সুদীপ সাহা, Present, sir. আসিফ, তামিন্না জুম্মান, Yes, sir. নাসিবা ইসলাম মেঘ, Sir, Assalamu alaikum. হ্যাঁ ওয়াসিফ, Sir, I'm say present. Sir. আচ্ছা ঠিক আছে ওকে। ওকে সো আমরা সিলেবাসের কন্টেন্টগুলো নিয়ে ডিসকাস করতেছিলাম। সো আমরা দেন ফার্স্ট ইন্ট্রোডাক্টরি পয়েন্ট নিয়ে ডিসকাস করব, দ্যাট ইজ ইন্ট্রোডাকশন টু ফার্মাসিউটিক্যাল অ্যানালাইসিস। সো এখানে ক্রিটিক্যাল কোনো কন্টেন্ট নেই, জাস্ট কতগুলা ডেফিনেশন, ক্লাসিফিকেশন এবং জাস্ট খুবই লাইক বেসিক পয়েন্ট। ওকে সো নেক্সট ক্লাসে আমরা মেইন কন্টেন্ট ইউভি অ্যান্ড ভিজিবল স্পেকট্রোস্কোপি স্টার্ট করব। ওকে সো বিকজ ইন্ট্রোডাক্টরি পয়েন্ট ভেরি ইম্পর্টেন্ট এবং অনেকের হয়তো অনেক কিছু মনে নেই। ওকে সো অ্যান্ড কতগুলো ডেফিনেশন আমাদের দরকার, ডেফিনেশনের মিনিংস। ওকে সো দ্যাটস ওয়াই আমরা ইন্ট্রোডাক্টরি পয়েন্টটা অ্যাগেইন স্টাডি করব। সো ইট ইজ লাইক জাস্ট লাইক মানে ইন্ট্রোডাকশন। ওকে সো ফার্মাসিউটিক্যাল অ্যানালাইসিস আমরা মেইনলি করি স্যাম্পল টেস্ট করার জন্য। ওকে এন্ড টেস্ট করা হয় অনলি স্যাম্পল, নট অল অফ ম্যানুফ্যাকচারড প্রোডাক্ট। ওকে বিকজ স্যাম্পল যেটা টেস্ট করা হয় উই ক্যান নট কনজিউম ইট and even we cannot sell it. Okay so that's why first আমরা যে পয়েন্টে ডিসকাস করব, বেসিক্যালি হোয়াট ইজ স্যাম্পল, বিকজ টেস্ট করা হয় স্যাম্পল। সো স্যাম্পল মিন্স a representative of product. Okay so during manufacturing different way we can collect sample. It can be like continuous process, so that's mean continuous manufacturing, and during this process we may withdraw it so that every time we can monitor, we can test quality of product or any problem or defect. It can be like interval, like for example intermediate sampling. Okay say for example every 10 product we can collect one product as a sample, or every 100 product we can collect two product for test purpose. Okay? So sample means যেটা টেস্ট করা হয়, স্যাম্পলিং হলো ওকে খুবই লাইক সিমিলার টার্ম বাট ডোন্ট বি কনফিউজড। ওকে স্যাম্পল অ্যান্ড স্যাম্পলিং। ওকে স্যাম্পলিং মিন্স sample withdrawing process, sample collection process, sample objective, আর স্যাম্পলিং হলো sample collection
ওয়ে। ঠিক আছে, খুবই জেনারেল টার্ম, বাট একটু ক্লিয়ার হওয়া দরকার। ওকে, দেন স্যাম্পল প্রিপারেশন। ওকে, প্রিপারেশন মিন্স রেডি ফর ইউজ। ওকে, বিকজ আমাদের গোল হলো, অবজেক্টিভ হলো টেস্ট করা। সো দ্যাটস মিন ইন দিস কেস স্যাম্পল প্রিপারেশন মিন্স স্যাম্পলকে ট্রিট করা, so that we can test this sample. And when we need sample preparation, যখন স্যাম্পলের প্রপার্টি, it can be like physical form, স্যাম্পলের সাইজ, it can be like small or large size, টেস্ট টুলস, টেস্ট মেথডের যখন ইকুইভ্যালেন্ট না হয়, যখন ম্যাচ না করে। ফর এক্সাম্পল, আমরা একটা ট্যাবলেটের অ্যাসিডিটি টেস্ট করব। ফর এক্সাম্পল, অ্যান্টাসিড ট্যাবলেটের বেসিক স্ট্রেংথ মেজার করব বাই ইউজিং টাইট্রেশন। এখন বিকজ ফর্ম অফ স্যাম্পল হলো সলিড, বা টাইট্রেশন হলো লিকুইড বেসড মেজারমেন্ট, রিঅ্যাকশন বেসড মেজারমেন্ট, আমাকে কি করতে হবে, সলিডটা লিকুইড ফর্মে কনভার্ট করতে হবে। সলিড ট্যাবলেট একটা সুইটেবল সলভেন্টে মিক্সড করতে হবে, এন্ড মিক্সড হওয়ার পরে কিন্তু আমরা টাইট্রেশন করতে পারবো। ওকে, তার মানে হলো সলিডটা আমি লিকুইড ফর্মে আমি চেঞ্জ করতে, দ্যাট ইজ প্রিপারেশন, দ্যাট ইজ স্যাম্পল প্রিপারেশন, সো দ্যাট আমরা স্যাম্পলের প্রপার্টি মেজার করতে পারি। ওকে, sampling and sample preparation. Any question? No, sir. Okay, so আমরা টেস্ট করি so that we can confirm it, right product, right doses from, everything is right. Okay, so that's mean wrong or possibility or source of impurity from pharmaceutical point of view থেকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, it can be come from pure product, pure molecules during synthesis, during organic synthesis, or it can come from formulation product. Formulation means combine API and excipient form. So pure compounded source of impurity হলো, যদি আমরা like briefly discuss করি, during organic synthesis. Okay, in every step there is a byproduct. আমরা byproduct থেকে মেইন প্রোডাক্ট কি করি, আইসোলেট করি, পিউরিফাই করি, ইন সাম কেস এটা ফার্দার মডিফাই করা হয়। সো ইন এভরি স্টেপ এখানে যে বাই প্রোডাক্ট থেকে পিওর প্রোডাক্ট, মেইন প্রোডাক্টটা সেপারেট করতে হবে অ্যাজ এ পিওর ফর্ম। সো দ্যাটস মিন ইম্পিউরিটি ক্যান কাম ফ্রম synthesis process, synthesis step, or it can come from formulation. Formulation means API and excipient যখন আমরা একসাথে মিক্সড করি, তখন ইনস্ট্রুমেন্ট থেকে, ম্যানুফ্যাকচারিং ইনস্ট্রুমেন্ট থেকে, ওকে, এনভায়রনমেন্ট থেকে, সিলেক্ট মাইক্রো অর্গানিজম, ডাস্ট পার্টিকেল, এপিআই এক্সিপিয়েন্ট রিঅ্যাকশন থেকে এখানে কি হতে পারে, ইম্পিউরিটি জেনারেট হতে পারে। ইভেন প্যাকেজিং ম্যাটেরিয়াল থেকেও ওকে কন্টামিনেট আসতে পারে। ওকে, সো যদি আমাদের সোর্সগুলা, প্রবাবল সোর্স অফ ইম্পিউরিটি যদি আমাদের কাছে ক্লিয়ার থাকে, দেন টেস্ট রেজাল্টগুলো আমরা ইন্টারপ্রেট করতে পারি খুব ইজিলি। বিকজ যখন আমরা টেস্ট করি, টেস্টের রেজাল্টগুলা ওকে অ্যাকসেপ্টেবল অর আনঅ্যাকসেপ্টেবল, টেস্ট রেজাল্টগুলো আমরা তখন ওকে ইন্টারপ্রেট করতে পারবো যে বিকজ অফ আনঅ্যাকসেপ্টেবল,
ওকে, ওই আনএক্সেপ্টেবল রেজাল্টগুলা সোর্স, যদি এটা অনলি পিউর এপিআই হয় তাহলে সোর্স অফ ইম্পিউরিটি, সোর্স অফ কন্টামিনেশন একরকম হবে। যদি এটা ফর্মুলেটেড প্রোডাক্ট হয়, যদি আমি সোর্সগুলো জানি কোথায় থেকে প্রবলেমগুলো তৈরি হতে পারে, দেন উই ক্যান ইউজ ইট ডিউরিং ইন্টারপ্রিটেশন, ডিউরিং ডিসকাশন। নেক্সট যে পয়েন্ট আমরা ডিসকাস করব, টাইপস অফ অ্যানালাইসিস। So from different point of view, from different side, we can classify test or pharmaceutical analysis. Like for example, if we consider like method of analysis, that it can be like instrumental analysis by using instrument, or non-instrument analysis like manual analysis, or for example, if we use only chemical reagent, then we can classify it chemical method of analysis. Just from different point of view and their different classification. So broadly, we can classify pharmaceutical analysis quality point of view. So that's mean presence or absence point of view, yes or no point of view, and quantitative analysis. So that's mean from quantitative point of view. Quantity means size, length, measurable unit, scale. So that's mean during qualitative test, we only focus what is the substance, what is their identity, or presence of sample, presence of a particular sample, and how much of this presence of sample or what is their quantity indicate করে quantitative result or analysis. So generally আমরা qualitative and quantitative এই দুইটা পয়েন্ট অফ ভিউ থেকে ফার্মাসিউটিক্যাল টেস্ট গুলো করে থাকি। Okay, so we are discussing introduction to pharmaceutical analysis. Any question? Sampling, sample preparation, source of impurity. Okay, types of analysis. Any question? No, sir. Okay, so then next we can classify analysis based on component to be determination or component to be measured. Okay, in a sample, sometime we test everything, like from start to end, like for like material property to molecular property. In some case, we only measure just one parameter, like what is this material. So based on type, based on component to be measured, component to be determination, we can classify proximate analysis, partial analysis, trace constitute analysis, and complete analysis. Okay, so for example, in a sample, যদি আমাদের each and everything measure করা দরকার হয়, each and everything means like স্যাম্পলের like molecular structure, স্যাম্পলের like additives, and molecular ক্ষেত্রে for example variation, like for example একটা স্যাম্পল অপটিক্যাল অ্যাক্টিভ, in that case কতটুক ডি আইসোমার, কতটুক এল আইসোমার। ওকে, এক্সিপিয়েন্টের লাইক টাইপস, ভেরিয়েশন। ওকে, ইচ এন্ড এভরিথিং যখন আমরা মেজার করি কোন একটা স্যাম্পলে, দ্যাট ইজ প্রক্সিমেট অ্যানালাইসিস। ওকে, বাট কোন ক্ষেত্রে ইন সাম কেস আমরা ইচ অ্যান্ড এভরিথিং এর পরিবর্তে আমরা জাস্ট একটা
সার্টেন পোর্শন, একটা সার্টেন পোর্শন আমরা টেস্ট করি, দ্যাট ইজ পার্শিয়াল অ্যানালাইসিস। ওকে, সার্টেন পোর্শন মিন্স টোটাল স্যাম্পলের only will measure the solid content. Total product will only measure the moisture, not everything. Just একটা particular point যখন measure করা হয়, that is partial analysis. Just classification and classification এর বেসটা হলো from different point of view. Trace analysis হলো স্যাম্পল অর ম্যাটেরিয়ালের যে এলিমেন্টগুলা খুবই লিমিটেড অ্যামাউন্টে থাকে, দ্যাট ইজ ট্রেস। ওকে, লেস দেন 1%। ঠিক আছে, ফর এক্সাম্পল ইন ড্রিঙ্কিং ওয়াটার যখন আমরা হেভি মেটালগুলা মেজার করি, দ্যাট ইজ ট্রেস, বিকজ হেভি মেটালের প্রেজেন্সটা মোস্টলি খুবই মিনিমাম কোয়ান্টিটিতে থাকে, দ্যাটস ওয়াই ওটাকে বলা হয় ট্রেস অ্যানালাইসিস অর ট্রেস কনস্টিটিউয়েন্ট অ্যানালাইসিস। ওকে, সো দেন কমপ্লিট অ্যানালাইসিস আমরা ডিসকাস করতেছিলাম অন দ্য বেসিস অফ কম্পোনেন্ট টু বি মেজার টু বি ডিটারমাইন্ড। ওকে, সো কমপ্লিট অ্যানালাইসিসের ক্ষেত্রে ফোকাস করা হয় এখানে, ওকে, the ratio, the different types of material in a sample, not each and everything. Okay, so that's mean difference holo je ekhane amra different types of material in a sample amra measure korbo, like amount of API, amount of excipient and different types of excipient, but not each and everything. Okay, সো প্রক্সিমেট অ্যানালাইসিসে যেখানে ইচ এন্ড এভরিথিং মেজার করা হয়, যে একটা স্যাম্পল, একটা মলিকুল এন্ড ওই মলিকুলের টাইপস। মলিকুলার টাইপস মানে হলো একই মলিকুল বাট ডিফারেন্ট কিভাবে হতে পারে। সো এটার আইসোমারিক ডিফারেন্স হতে পারে, এটার পার্টিকেল ডিফারেন্ট হতে পারে, ক্রিস্টাল হতে পারে, অ্যামরফাস হতে পারে। স্যাম্পল ইজ সেম বাট ডিফারেন্ট। সো ইচ এন্ড এভরিথিং যখন আমরা টেস্ট করব, দ্যাট ইজ প্রক্সিমেট অ্যানালাইসিস অর প্রক্সিমেট টেস্ট। যখন অনলি জাস্ট টাইপসগুলো, ডিফারেন্ট টাইপসগুলো আমরা রেশিওটা মেজার করব, দ্যাট ইজ অনলি কমপ্লিট অ্যানালাইসিস। ওকে, এনি কোশ্চেন? স্যার রেশিওর ব্যাপারটা একটু বলবেন বুঝায়। রেশিও মিন্স ফর এক্সাম্পল একটা ট্যাবলেটে, ওকে, 40% API, 60% excipient. ওকে, সো ট্যাবলেট টেস্ট করব, এন্ড এই ট্যাবলেটে কত পার্সেন্ট API, কত পার্সেন্ট excipient। ওকে, জি স্যার। প্রক্সিমিটির ক্ষেত্রে আমরা কি করব, যে ওই excipient সিঙ্গেল হতে পারে, ডিফারেন্ট টাইপস অফ excipient আমরা ইউজ করি। ইচ এন্ড এভরিথিং যখন আমরা মেজার করব, দ্যাট ইজ প্রক্সিমেট। ইয়েস স্যার। ওকে, সো আমরা জাস্ট ইটস নট ম্যান্ডেটরি লাইক সব সময় সব ধরনের টাইপস আমাদের ইউজ করতে হবে। মানে আমরা অ্যানালাইসিস স্টাডি করতেছি, সো অ্যানালাইসিসের ক্লাসিফিকেশন আমরা স্টাডি করতেছি, সো দ্যাট একটা ব্রিফ একটা আইডিয়া হয়ে যাবে। ওকে, জেনারেল একটা কনসেপ্ট তৈরি হবে, যে লাইক অ্যানালাইসিসের ফোকাস, ভেরিয়েশন, ক্লাসিফিকেশন মানে কি রকম হতে পারে। Okay, so on the basis of sample size মানে হলো smaller size sample, larger size sample. Again, what is sample? Sample is test objective, representative test objective. Representative means we cannot test, okay, every product. From all product we collect, that is representative.
and we test this representative, that is sample. Okay, sample size mean sample hote pare okay gram level e, sample hote pare milligram level e, microgram level e, sub microgram level e, or ultra microgram level e. Size যদি গ্রাম লেভেলে হয় that is macro analysis. Okay, milligram level e, okay, microgram level e, okay, less than microgram or less than sub microgram. Just from different point of view, their classification. We can also classify based on constituent to be analysis. আমরা একটু আগে দেখতেছিলাম component to be determination or to be measured. এখানে হলো constituent. ওকে, একটা স্যাম্পলের যে কনস্টিটিউয়েন্ট গুলো থাকে ওইটার মেজর অ্যানালাইসিস, মাইনর অ্যানালাইসিস। মেজর মাইনর মানে হলো একটা স্যাম্পলের টোটাল একটা স্যাম্পলের মেজর যে কম্পোনেন্ট গুলো থাকে। ওকে, সে লাইক কোন একটা সিরাপে মেজর কম্পোনেন্ট গুলো হলো সুগার, ওয়াটার এন্ড এপিআই। ওকে, যদি আমরা একই সিরাপের মাইনর কম্পোনেন্ট কনসিডার করি, then it can be a like coloring agent, flavoring agent. ওকে, একই প্রোডাক্টের ট্রেস যদি আমরা ডিফাইন করি, ট্রেস কি হতে পারে? ইন সাম কেস আমরা অ্যান্টিঅক্সিডেন্ট ইউজ করি, ইন সাম কেস আমরা ইউজ করি লাইক প্রিজারভেটিভ। ওকে, যেগুলো খুবই মানে ট্রেস নেগলিজিবল অ্যামাউন্ট, মিনিমাম অ্যামাউন্ট ইউজ করা হয়, দ্যাট ইজ ট্রেস। একটা স্যাম্পলে যখন আমরা বলবো মেজর অ্যানালাইসিস, সো দ্যাটস মিন মেজর কম্পোনেন্ট কনস্টিটিউয়েন্ট গুলো মেজারমেন্ট। মাইনর যখন অ্যানালাইসিস, দ্যাট ইন্ডিকেট মাইনর যে কনস্টিটিউয়েন্ট গুলা আমরা টেস্ট করব। ট্রেস ইন্ডিকেট করে একই স্যাম্পলের যে ট্রেস যে এলিমেন্ট গুলা থাকতে পারে, দ্যাট টু বি মেজার্ড। Okay, then why we need test? Just very basic question. আমরা অ্যানালাইসিস স্টাডি করতেছি, আমরা ডিফারেন্ট ইনস্ট্রুমেন্টের অপারেটিং প্রসেস, টেস্ট রেজাল্টের সিগনিফিকেন্স, মিনিংস আমরা ডিসকাস করব। বাট কোশ্চেন হলো যে why we need test, why we need analysis, very basic question. ঠিক আছে, because of from test result we can certify right product, right doses from, right formulation, safe product, free of contamination. Okay, that's why we need test. Okay, any question? No, sir. No, sir. Okay, so because of introduction, just আমরা introductory point গুলো নিয়ে আমরা ডিসকাস করতেছি। Then খুবই সিম্পল, what is our pharmaceutical sample pharmaceutical material? That included everything like API, excipient to packaging material to finished product, even byproduct, even metabolites product. Next, types of error. Okay, test error, analysis error. Okay, so আমরা জাস্ট ব্রিফলি যদি ডিফারেন্সিয়েট করি, আমরা এরর গুলা জেনারেলি ক্লাসিফাই করতে পারি গ্রস এরর। গ্রস মানে হলো হেভি এরর। ওকে, সো দ্যাটস মিন instrumental problem, instrumental breakdown, or like totally error. Okay, just straightforward error, that is gross error. Systemic error হলো intentional error. So আমরা in some case টেস্ট রেজাল্ট গুলা ইন্টেনশনালি আমরা কি করি, ওকে, বেটার ওয়েতে, পজিটিভ ওয়েতে রিপ্রেজেন্ট করি। ইভেন সাম অফ রেজাল্ট ইজ আউট অফ রেঞ্জ, বাট ওইটা আমরা ডিসকার্ড করে কি করি, ওকে, পজিটিভ রেজাল্ট করে রিপ্রেজেন্ট করি। দ্যাট ইজ সিস্টেমিক এরর।
Random error is another types of error, usually statistical error. Okay, usually যখন আমরা যাদের স্ট্যাটিস্টিক্স কমপ্লিট, তারা আমরা আন্ডার গ্রাজুয়েট স্ট্যাটিস্টিক্স স্টাডি করি, অ্যাজ ওয়েল এস আমরা মাস্টার্সেও আমাদের অ্যাডভান্স স্ট্যাটিস্টিক্স একটা কোর্স থাকবে। সো স্ট্যাটিস্টিক্স এররটা হলো যে এভারেজ রেজাল্টের সাথে ইন্ডিভিজুয়াল রেজাল্টের ভেরিয়েশন। সো এভারেজ রেজাল্টের সাথে ইন্ডিভিজুয়াল ওয়েটের ডিফারেন্স যত বেশি হাই থাকবে, they are the more problematic. Why? At the end only আমরা average রেজাল্টটা অ্যান্সার হিসাবে, মেজারমেন্ট ভ্যালু হিসাবে আমরা ইউজ করি। বাট এভারেজ রেজাল্টের সোর্স কি? ইন্ডিভিজুয়াল। ওকে, সো এভারেজ রেজাল্ট অ্যাকসেপ্টেবল রেঞ্জে রাখার জন্য অনেক ক্ষেত্রে কি করা হয়? নাম্বার অফ পপুলেশন চেঞ্জ করা হয়। নাম্বার অফ পপুলেশন, ফর এক্সাম্পল, যদি আমরা 4টা ট্যাবলেটের অ্যাভারেজ ওয়েট যদি দেখা যায় আউট অফ রেঞ্জ, সেক্ষেত্রে 4টা ট্যাবলেটের পরিবর্তে যদি আমরা 10টা ট্যাবলেটের অ্যাভারেজ ওয়েট চেক করি, 10টা ট্যাবলেটের অ্যাভারেজ ওয়েট মেজার করি, তাহলে দেখা যায় যে অ্যাভারেজ হওয়ার কারণে রেঞ্জটা কি হয়ে গেছে? অ্যাকসেপ্টেবল রেঞ্জে চলে আসছে। Okay, so these are the some example of random error. Okay, so random error is a kind of statistical problem, statistical value error. Okay, so we are very close to our class, at the end of our class. So before that, any question? So online class attention ধরে রাখাটা প্রবলেম, বাট ট্রাই ইউর বেস্ট। সো আমরা ডিসকাস করতেছিলাম ইন্ট্রোডাকশন টু ফার্মাসিউটিক্যাল অ্যানালাইসিস, কতগুলো ইন্ট্রোডাক্টরি পয়েন্ট। সো লাস্ট যে পয়েন্টটা আমরা ডিসকাস করবো আজকের ক্লাসে, দ্যাট ইজ ফার্মাসিউটিক্যাল মেথড, অ্যানালিটিক্যাল মেথড ভ্যালিডেশন। সো প্রবাবলি তোমাদের একটা কোর্স থাকতে পারে জিএমপি, কিউসিকিউ এন্ড জিএমপি। সেখানে তোমরা আরো ডিটেলস একই পয়েন্টটা তোমরা পেয়ে যাবা। সো আমরা টেস্ট করি, ওকে, ডিফারেন্ট ইনস্ট্রুমেন্ট ইউজ করে, রাইট? সো যে কোনো ইনস্ট্রুমেন্ট যখন ইউজ করা হয়, তো টেস্ট ইনস্ট্রুমেন্টের প্রসিডিউর, ওকে, স্টেপ 1, স্টেপ 2 অ্যান্ড টেস্ট ইনস্ট্রুমেন্টের অপারেটিং প্রসেস, মানে অন অফ রেজাল্ট। ওকে, সো দিস আর দ্য কি পয়েন্ট। একটা হলো ইনস্ট্রুমেন্ট অ্যান্ড ইনস্ট্রুমেন্ট কিভাবে আমি ইউজ করব। ওকে, সো এটা কেন ইম্পর্টেন্ট? তার কারণ হলো যে টেস্ট আমি করব, এই রেজাল্ট কতটুক অথেন্টিক, রেজাল্ট কতটুক একুরেট। সো দিস ইজ দ্য অ্যানালিটিক্যাল মেথড ভ্যালিডেশন। ওকে, ভ্যালিডেশন মিন্স সামথিং টু বি ভ্যালিডেট। ওকে, সামথিং টু বি, ওকে, ভ্যালিডেট। ওকে, সো ফার্মাসিউটিক্যাল অ্যানালিটিক্যাল মেথড ভ্যালিডেশন, এটা মেইন কাজটা হলো যে মেথডটা আমি ইউজ করব, এই মেথডটা কতটুকু সুইটেবল। ওকে, মেথডটা কতটুকু সুইটেবল সো দ্যাট it will serve our purpose. আমি একটা ব্যালেন্স ইনস্ট্রুমেন্ট ইউজ করব ওয়েট মেজারমেন্টের জন্য। সো এই ব্যালেন্স ইনস্ট্রুমেন্টটা কতটুকু সুইটেবল ওয়েট মেজারমেন্টের জন্য, দ্যাট ইজ আওয়ার পারপাস। এন্ড অ্যানাদার পয়েন্ট হলো যে
এই মেথডটা, এই ইনস্ট্রুমেন্টটা কতটুকু রিলায়েবল, তো এখানে আমি কতটুকু রিলাই করতে পারবো। এবং রিলাই করা কেন ইম্পর্টেন্ট? সো দ্যাট ওই মেথডটা কনস্ট্যান্ট অ্যান্ড কনসিস্টেন্ট কি করতে পারবে, সার্ভ করতে পারবে। ওকে, দ্যাট ইজ ফার্মাসিউটিক্যাল অ্যানালাইটিক্যাল মেথড ভ্যালিডেশন। এখন এটা কেন ইম্পর্টেন্ট? তার কারণ হলো মোস্টলি কোয়ালিটি অ্যাসুরেন্স ডিপার্টমেন্ট ওরা কি করে, ইচ অ্যান্ড এভরিথিং ওরা ডকুমেন্টেড করে রাখে। এবং এই ডকুমেন্টেশন গুলো কেন ইম্পর্টেন্ট? ফর এক্সাম্পল, আমি একটা এইচপিএলসি ইনস্ট্রুমেন্ট আমরা ইউজ করতেছি। সো ওই এইচপিএলসি ইনস্ট্রুমেন্টের রানিং যে প্রসেস, সো দ্যাটস মিন কলাম, সলভেন্ট, প্রেসার, ওকে, সো রানিং যে প্রসেস, অপারেটিং যে প্রসেস, এটা আমাকে কি করতে হবে, ডকুমেন্টেড রাখতে হবে। এবং এটা কেন ইম্পর্টেন্ট? যখন বিভিন্ন রেগুলেটরি বডি, রেগুলেটরি অর্গানাইজেশন যখন এগুলো চেক করবে যে আমি একটা প্রোডাক্ট টেস্ট করতেছি কোন একটা ইনস্ট্রুমেন্ট ইউজ করে, দেন ওই ইনস্ট্রুমেন্টে কি, ইনস্ট্রুমেন্টের প্রপার্টি কি, কতটুকু পারপাস সার্ভ করতে পারে। ওকে, সো এগুলো যদি স্পেসিফিক না থাকে তাহলে আমার টেস্ট রেজাল্টের কোনো সিগনিফিকেন্স নেই। আমরা একটু পরে আরো ডিটেলস চেক করতে পারবো যে কি কি ওয়েতে আমি এই পয়েন্টগুলা, আমি এই কোশ্চেনের অ্যান্সারগুলা লিস্ট করতে পারবো। ওকে, সে ফর এক্সাম্পল যে কোনো একটা ইনস্ট্রুমেন্ট আর যে কোনো একটা অপারেটিং প্রসেস আর টেস্ট মেথড। সো ওই ইনস্ট্রুমেন্ট আর টেস্ট মেথডের ফার্স্ট যে পয়েন্টটা আমাকে ডিফাইন করতে হবে, একুরেসি, যে ইনস্ট্রুমেন্ট আর মেথডটা কতটুকু একুরেট। একুরেট মিনস যে রেজাল্টটা আমি টেস্ট করে আর যে মেথড ইউজ করে আমি যে রেজাল্টটা অবজার্ভ করতেছি, এই রেজাল্টটা কতটুকু ট্রু। ট্রু মিনস রেফারেন্স ভ্যালুর সাথে কতটুকু ম্যাচ করে, দ্যাট ইজ একুরেট। মোর ক্লোজেস্ট টু এ রেফারেন্স ভ্যালু, মোর একুরেট। ওকে, সো আমরা ফার্স্ট প্যারামিটার গুলা ডিফাইন করি, দেন এই প্যারামিটার আর স্কেল গুলা কিভাবে ভ্যালিডেশনে আমরা ইউজ করতে পারি ওইটা নেক্সট আমরা দেখব। সো প্যারামিটার গুলার ভিতর ফার্স্ট হলো একুরেসি, সেকেন্ড যে প্যারামিটার হলো প্রিসিশন। প্রিসিশন মানে হলো কতটুকু প্রিসাইজ। ওকে, প্রিসাইজ মানে হলো ওকে ইট ইজ সিমিলার টু একুরেসি বাট ডিফারেন্ট। আমরা একটা টেস্ট করব, এই টেস্ট কতটুকু প্রিসাইজ। প্রিসাইজ মিনস যে ফর এক্সাম্পল আমি একটা প্রোডাক্ট এইচপিএলসিতে টেস্ট করার পর রিটেনশন টাইম রেকর্ড করলাম 5 মিনিটস। একই স্যাম্পল যখন আমি সেকেন্ড টাইম রান করলাম, রেজাল্ট হলো 5.1 মিনিট or 4.9 মিনিট। ওকে, সো দ্যাটস মিন রিপিটেড টেস্ট যখন আমরা করতেছি তখন এটা কি করতেছে, যে ভেরি করতেছে, দ্যাট ইন্ডিকেট প্রিসিশন। যত একই রকম থাকবে তত প্রিসাইজ। ওকে, তার মানে হলো একুরেসি মানে হলো আমরা একটা সিঙ্গেল পয়েন্টের উপর ফোকাস করতেছি। প্রিসিশনটা হলো যে রিপিটেড টেস্টগুলা ওকে কতটুকু ক্লোজেস্ট, এই পয়েন্টটা ডিফাইন করার জন্য আমরা প্রিসিশন টার্মটা আমরা ইউজ করতেছি। সো দ্যাটস মিন কাইন্ডস অফ রিপ্রোডিউসেবল রেজাল্ট। থার্ড যে পয়েন্টটা আমরা ইউজ করি দ্যাট ইজ স্পেসিফিসিটি। তার মানে হলো ওই ইনস্ট্রুমেন্ট আর মেথড গুলো কতটুকু স্পেসিফিক।
Then what is specific? The in presence of other substance, in presence of impurity. Okay, so আমার স্যাম্পলটা ওই ইনস্ট্রুমেন্টে ওই মেথডে কতটুকু একুরেট, কতটুকু স্পেসিফিক, সো দ্যাট আমি কি করতে পারি, স্যাম্পলটা আইডেন্টিফাই করতে পারি আর স্যাম্পলটা কোয়ান্টিফাই করতে পারি। যত বেশি স্পেসিফিক, ইন্টারফিয়ারেন্স, আদার্স কম্পোনেন্ট, ইন্টারফিয়ারেন্স আর আদার্স কম্পোনেন্টে প্রেজেন্সটা তত বেশি আমি কি করতে পারবো, অ্যাভয়েড করতে পারবো। ওকে, দেন লিমিট অফ ডিটেকশন, লোয়েস্ট যে কোয়ান্টিটি, লোয়েস্ট যেই প্রেজেন্সটা আমি কি করতে পারবো, ডিটেক্ট করতে পারবো। ডিটেক্ট মিন প্রেজেন্স অর অ্যাবসেন্স। দেন লিমিট অফ কোয়ান্টিফিকেশন। ওকে, সো এখানে আমরা প্রেজেন্সটা ডিটেক্ট করি এবং ওই ডিটেকশনটা আমরা মিনিমাম কতটুকু কোয়ান্টিফাই করতে পারবো। দেন লিনিয়ারিটি, সো আমরা ডিসকাস করতেছি কতগুলো প্যারামিটার, কতগুলো স্কেল। ওকে, সো বেসড অন দি স্কেল আমরা ফার্মাসিউটিক্যাল অ্যানালাইটিক্যাল মেথড ভ্যালিডেশন করে থাকি। সো স্কেল প্যারামিটারগুলোর ভিতরে হলো একুরেসি, দেন প্রিসিশন, দেন স্পেসিফিসিটি, দেন লিমিট অফ ডিটেকশন, লিমিট অফ কোয়ান্টিফিকেশন, দেন নেক্সট লিনিয়ারিটি। লিনিয়ারিটি হলো ওকে লাইক এ লাইন, লাইক এ স্ট্রেট লাইন। ওকে, সো লিনিয়ারিটি ইন্ডিকেট করে ওকে প্রেজেন্স কোয়ান্টিটি ভার্সেস রিলেশন, কোয়ান্টিটি ভার্সেস রেসপন্স রিলেশন। ওকে, কোয়ান্টিটি ভার্সেস রেসপন্স রিলেশন হলো ওকে যতটুকু কোয়ান্টিটি আমি ইনক্রিজ করব, রেসপন্স অ্যাকর্ডিংলি ইনক্রিজ করবে। যদি 1 মিলিগ্রামে ওকে 1 সেন্টিমিটার রেসপন্স করে, তাহলে 2 মিলিগ্রামে 2 সেন্টিমিটার রেসপন্স করবে। দ্যাট ইজ লিনিয়ার রিলেশন। Any question? No, sir. So just 5 minutes. তোমরা অ্যাটেনশনটা একটু ধরে রাখো। So by 5 minutes we could complete our class. Just 5 minutes. So আমরা স্কেলগুলো ডিফাইন করতেছি। ওকে, নেক্সট প্যারামিটার হলো রেঞ্জ। রেঞ্জ মানে হলো আপার টু লোয়ার। একটা মেথড, একটা ইনস্ট্রুমেন্ট, ওকে ওই ইনস্ট্রুমেন্ট আর মেথডের রেঞ্জ কতটুকু, যে মিনিমাম কত থেকে ম্যাক্সিমাম কতটুকু ওরা ক্যালকুলেট করতে পারবে, মেজার করতে পারবে। ওকে, নেক্সট রোবাস্টনেস। রোবাস্ট মিন্স কতটুকু রোবোটিক। সো দ্যাটস মিন ইন অ্যানালাইটিক্যাল মেথড ভ্যালিডেশন ওকে একটা ইনস্ট্রুমেন্ট আর একটা প্রসিডিউর কতটুকু রোবোটিক, কতটুকু অটোমেটেড, দ্যাট ইজ রোবাস্টনেস। এখন ফর এক্সাম্পল একজন এক্সপিরিয়েন্স পার্সনের পক্ষে একটা ইনস্ট্রুমেন্ট যেভাবে অপারেট করতে পারে, একজন ফ্রেশম্যান যদি একই ইনস্ট্রুমেন্ট একই ওয়েতে অপারেট করতে পারে অ্যাজ এ ফ্রেশম্যান, দ্যাট ইন্ডিকেট করে ওই ইনস্ট্রুমেন্ট আর ওই প্রসিডিউরটা রোবোটিক, অটোমেটিক। ওকে, পার্সন ভেরি করার কারণে ওকে এখানে কোনো ইনস্ট্রুমেন্ট ভেরি করে না, মানে ইনস্ট্রুমেন্ট এতই রোবোটিক, এতই অটোমেটেড যে কে অপারেট করলো তার উপর রেজাল্ট ভেরি করে না। ওকে, দ্যাট ইজ অলসো ওকে another important parameter criteria. Okay, then next parameter in analytical method validation, that is ruggedness. Okay, ruggedness indicate করে, it is also same as like robustness but একটু different. Okay, ruggedness indicate করে external factor. Okay, external factor means for example
আমি একটা স্যাম্পল টেস্ট করব একটা ইনস্ট্রুমেন্ট ইউজ করে। ওকে, সে ফর এক্সাম্পল আমার ইনস্ট্রুমেন্টটা আছে ফার্স্ট ফ্লোরে, এন্ড টেস্ট করার পর যে রেজাল্ট শো করে, ওকে, এখন একই ইনস্ট্রুমেন্ট একই স্যাম্পল ইউজ করে যদি আমি অন্য রুমে অন্য কোনো জায়গায় ইউজ করি, লাইক সেকেন্ড ফ্লোরে or থার্ড ফ্লোরে, বাট রেজাল্ট শো করে ডিফারেন্ট। or ফর এক্সাম্পল আমি ম্যানুফ্যাকচার করি প্যারাসিটামল, ওকে, এখন ম্যানুফ্যাকচার করে প্যারাসিটামল আমি টেস্ট করলাম, যে রেজাল্ট আমার এখানে শো করে, ওকে, ওই একই প্যারাসিটামল প্রোডাক্ট যখন অন্য কোনো ল্যাবে টেস্ট করে তখন রেজাল্ট ডিফারেন্ট শো করে। সো দ্যাট ইন্ডিকেট করে যে আমার ইনস্ট্রুমেন্ট অর প্রসিডিউর ইজ নট রাগিডনেস, ইজ ভেরি it very based on external factor like room condition, টেবিল, এনভায়রনমেন্ট, এই ফ্যাক্টরগুলোর উপর ভেরি করে। নেক্সট যে পয়েন্ট, দ্যাট ইজ সিস্টেম সুইটেবিলিটি টেস্ট। সিস্টেম, হোয়াট ইজ সিস্টেম সুইটেবিলিটি টেস্ট? mean a system, a testing method, okay, কতটুক সুইটেবল, কতটুক অ্যাডাপ্টেবল to serve our purpose. And what is our purpose? Is test and testing method. Okay, so এখন এই টেস্ট প্যারামিটার গুলা আমরা একুরেসি, প্রিসিশন, স্পেসিফিসিটি, লিমিট অফ ডিটেকশন, কোয়ান্টিফিকেশন, লিনিয়ারিটি, রেঞ্জ, সো এগুলো কেন ইম্পর্টেন্ট? এগুলো এই কারণে ইম্পর্টেন্ট, বেসড অন their criteria. Okay, accuracy is okay, precision is okay, okay, limit of detection, robustness. So a yes or no, okay, serve our purpose or cannot serve our purpose, okay, তার উপর কি করে different the regulatory, okay, body like for example in case of European Medical Agency EMA or in case of like US FDA, ওরা কি করে, ওকে, প্রোডাক্ট ইউজ করার জন্য সার্টিফাই করে। ক্লিয়ার? যে why we need method validation, pharmaceutical analytical method validation, ওকে, আমরা মেথড ভ্যালিডেশন করি তাদের পারফরমেন্স, based on their performance. And এই পারফরমেন্সটা কেন ইম্পর্টেন্ট? বিকজ অফ দিস পারফরমেন্স ডিফারেন্ট রেগুলেটরি বডি ওরা কি করে অথরাইজ করে, সো দ্যাট উই ক্যান ইউজ দিস প্রোডাক্ট, ওকে, দিস প্রোডাক্ট ইজ সেফ ফর ইউজ, সো দ্যাট it will serve our intended purpose. What is our intended purpose? Okay, in case of pharmaceutical product, disease cure, disease prevention, or mitigation. Any question? No, sir. Okay, so then আমরা ক্লাসের শেষের দিকে চলে যাই। So these are the few general definition. What is QC, QA, GMP, SOP, or GLP? Because these are the term very close to related with analysis and pharmaceutical analysis. That's why we should familiar with this term definition and keywords. Okay, so আমরা ক্লাস উইথিন শর্ট আমরা ক্লাস শেষ করব, বাট বিফোর দ্যাট, based on course description, course outline,
and our first content, introduction to pharmaceutical analysis. So everyone, any question? স্যার 16 নম্বর স্লাইডে ওই টেবিলটা কি শেষ? হ্যাঁ 16 নম্বর, রাইট। ওকে, সো আমরা এখানে যে ডেফিনেশন গুলো ডিসকাস করতেছি, প্যারামিটার অর মেজারমেন্ট স্কেল যেগুলো আমরা ডিসকাস করতেছি, রাইট? সো এগুলো হলো মেজারমেন্ট স্কেল, ঠিক আছে? Yes, লিমিট sir. অফ ডিটেকশন, লিনিয়ারিটি, রেঞ্জ, একুরেসি, প্রিসিশন। ওকে, সো যখন আমরা একটা ইনস্ট্রুমেন্ট অর মেথড মানে প্রসিডিউর, ওকে, ভ্যালিডেট করব, সো ওই মেথড অর ওই ইনস্ট্রুমেন্ট, ওকে ওকে, ফর এক্সাম্পল মেথড অর ইনস্ট্রুমেন্ট ইনস্ট্রুমেন্টের একুরেসি ওকে, প্রিসিশন ওকে, স্পেসিফিসিটি ওকে, যখন সবগুলা ওকে হবে, ওকে, সো এই ওকে রেজাল্টগুলাই আসলে আমরা কি করি, ওকে, রেগুলেটরি বডি লাইক এফডিএ, লাইক ইএমএ, ওদের কাছে আমরা কি করি, সাবমিট করি। দেন ওরা কি করে, ওকে, আমাদের অ্যাপ্রুভাল দেয়। ওকে, ইন কেস অফ লাইক ইন আওয়ার কান্ট্রি, আমরা আমাদের অ্যাপ্রুভাল গুলো আমরা লাইক আমাদের যে ডিজিডিএ বা রেগুলেটরি বডি, ওদের কাছ থেকে আমরা নিয়ে যাই, নিয়ে থাকি। ওকে, Yes, sir. এখন এটা কেন দরকার তুমি চিন্তা করো, যে তুমি একটা ইনস্ট্রুমেন্ট ইউজ করে মেজার করতেছো, কারণ এই ইনস্ট্রুমেন্ট যদি ওকে না হয়, তাহলে রেজাল্ট যেটাই হোক, এই রেজাল্টের উপর কিন্তু আমরা, ওকে, ডিপেন্ড করতে পারবো না। এই রেজাল্ট থেকে আমরা কোনো কিছু পাবো না, এই রেজাল্টটা ইউজলেস। ওকে, বিকজ অফ প্রবলেম অফ ইনস্ট্রুমেন্ট অর প্রবলেম অফ মেথড, মেজারমেন্ট মেথড। দ্যাটস ওয়াই ইট ইজ ইম্পর্টেন্ট। Yes, sir. Any other question? ওকে, সো আমরা নেক্সট ক্লাসে ইউবি এন্ড ভিজিবল স্পেকট্রোস্কোপি স্টার্ট করব। ওকে, এন্ড অ্যানাদার নোটিস, সো যদি আমাদের আন্ডার গ্রাজুয়েট অ্যাডমিশন টেস্ট নেক্সট উইকে হয়, সো ইউজুয়ালি পরীক্ষা শুরু হয় আমাদের 10টা থেকে 1টা বা 2টা পর্যন্ত। ওকে, তারপরে ক্যাম্পাস ওপেন করে দেওয়া হয় ক্লাসের জন্য। সো দ্যাটস মিন ফ্রম 10 to 2 আমাদের ক্লাস হবে না, এন্ড দেন পরে আমরা কি করব, ক্লাস শুরু করব। ওকে, সো আমাদের রুটিন মানে এক্সামের টাইমলাইন যখন আমাদের দেওয়া হবে, সো অ্যাকর্ডিংলি তোমাদের আরডিএস থেকে শুধুমাত্র নেক্সট উইকের জন্য, নেক্সট ক্লাসের জন্য, ওকে, নেক্সট ক্লাস হলো নেক্সট উইক স্যাটারডেতে। সো নেক্সট ক্লাসটা আমরা ডিফারেন্ট টাইমে, সো এইটা হতে পারে 4:30 থেকে, ওকে, 4:30 থেকে 5 or 5:30 পর্যন্ত। ওকে, সো তোমাদের কোনো প্রবলেম আছে? না স্যার। No, sir. আমার অ্যাটেন্ডেন্সটা স্যার একটু দেখুন। আচ্ছা, সো টাইমটা, অ্যাকচুয়াল টাইমটা তোমাদের এসএমএস করে, ওকে, এসএমএস করে তোমাদের বলে দেওয়া হবে, লাইক এটা কি লাইক কখন শুরু হবে, 4টা নাকি 4:30 থেকে। ওকে, ওকে স্যার। Okay, sir. সো অ্যাটেন্ডেন্স প্রবলেম কার ছিল বলো? স্যার মোহাম্মদ রফিকুল ইসলাম। আচ্ছা, নামটা আবার বলো। স্যার মোহাম্মদ রফিকুল ইসলাম। স্যার উপরে মনে হয় দিয়ে দেওয়া হয়েছে স্যার, মানে ফার্স্টে আমি ছিলাম না একটু, তো ওইটা মনে হয়। আচ্ছা ঠিক আছে, জি নাম্বার 3।
হয়েছে Okay. থ্যাংক ইউ ঠিক আছে, তাহলে প্রবলেম নেই। ওকে দেন, আমাদের বিকজ অফ ফার্স্ট ক্লাস আমরা এখানে শেষ করি। সো ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি কোশ্চেন ইউ মে লিভ। ওকে, সো থ্যাংক ইউ এভরিওয়ান। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। Assalamu alaikum. স্যার আসসালামু আলাইকুম।